আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইকবডটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আমাদের ল্যাপটপে বা পিসিতে আমরা কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন যেগুলো আছে, গেমস বলুন, এপিকে অর্থাৎ এপিকে ফাইলগুলো আছে, এগুলো আমরা কিভাবে আমাদের পিসিতে ব্যবহার করতে পারি, তো সেই বিষয়ে আমরা একটি টিপস দেখব। তো আমাদের এটার জন্য কম্পিউটারে যে সফটওয়্যারটি দরকার সেটি হচ্ছে কো প্লেয়ার। তো এই প্লেয়ারটির মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের এপিকে ফাইলগুলো আমরা ব্যবহার করতে পারবো এই সফটওয়্যার মাধ্যমে। আর আমরা অনেকেই জানি যে ব্লু স্ট্যাক যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের এপিকে সফটওয়্যারগুলো আমরা চালাতে পারি আমাদের কম্পিউটারের ভেতরে। তো এই সফটওয়্যারটি মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি র্যাম খায় বা একটু স্লো করে। তো এই জন্য আমরা অল্টারনেটিভ হিসেবে এই সফটওয়্যারটি ব্যবহার করব, কো প্লেয়ার। দেখতে পারেন কো প্লেয়ার এই সফটওয়্যারটি, এটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেব, অথবা আপনারা এই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন, coplayer.com। এই লিঙ্ক থেকে আপনারা এই কো প্লেয়ার ফাইল ডাউনলোড করতে পারেন। তো কো প্লেয়ার এটির সাইজ 370 MB, বর্তমান আপডেট এটি রয়েছে। তো এটি আপনারা জাস্ট ওপেন করবেন, exe যে ফাইলটি ডাউনলোড করবেন, ওপেন করার পর ওটাকে ইনস্টল দেবেন। ধরুন এরকম আসবে ইনস্টলেশনের ক্ষেত্রে। তো সেট আপ ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে ওকে দেবেন। শর্টকাট দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ইনস্টল করবেন। তারপর লাইসেন্স এগ্রিমেন্ট চাইলে নেক্সট দিবেন। তারপর কো প্লেয়ার ডি ফোল্ডারে না কোন ফোল্ডারে রাখবেন আপনারা, এটা দিয়ে নেক্সটে যাবেন। তো নেক্সটে যেতে যেতে আপনাদের ইনস্টল করে দেবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য। তো দেখুন আমাদের যে এই সফটওয়্যারটা আছে এটা আমরা ওপেন করি, এটা অ্যাক্সেস হচ্ছে, আমরা ইয়ে দিলাম, লোডিং হচ্ছে আমাদের কো প্লেয়ার। এটা হচ্ছে 1.4.1055 ভার্সনের। তো এটা লোড হোক, আমরা আমাদের কোন অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা ইনস্টল করবো, ওই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আমি ডিলিট করে রাখি। ধরুন আমার কাছে আমি 29 কার্ড এই সফটওয়্যারটি আমি ইনস্টল করবো। তো আমাদের এই সফটওয়্যারটি লোড হোক, কো প্লেয়ারটি। আমাদের সময় দেখাচ্ছে স্লো। আচ্ছা, আমাদের এই কো প্লেয়ার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। দেখুন আমাদের একদম একটি ট্যাবলেটে যেরকম থাকে ওরা আসছে। আমার এখানে সফটওয়্যার কিছু আছে, সেটিংস আছে, ক্যামেরা আছে, গ্যালারি আছে, ডাউনলোড আছে, ফাইল ম্যানেজার আছে, ইমো সফটওয়্যারটা আমরা ইনস্টল করা আছে বিদায় এখানে ইমো সফটওয়্যারটা দেখাচ্ছে। প্লে স্টোর আছে, এই প্লে স্টোর থেকে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এপিকে ফাইল। তো ধরুন আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখি আমাদের যে এই সিস্টেমটা আছে এটা আসলে কি। এটা হচ্ছে আমাদের একটা ট্যাবলেট ডিভাইস সিস্টেমে। তো এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 4.44। তো এই ভার্সনের নিচে আমরা সব ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারবো। তো আমরা ব্যাকে গেলাম, এখান থেকে আমরা ফুল স্ক্রিন করতে পারি। আর যদি ফুল স্ক্রিন করি আমরা এখান থেকে ফুল স্ক্রিন করতে পারি। ওকে, তো
তো এক্সিট করতে হলে আমাদের F11 দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, তো আমাদের যেটা করতে হবে, আমরা ফুল স্ক্রিনটা বের হই এখান থেকে। তো আমরা যে সফটওয়্যারটা, আমি একটা গেমস ইনস্টল করতে চেয়েছিলাম, যে 29 কার্ড গেম, এই সফটওয়্যার গেমসটি। দেখুন, এটা রাইট বাটনে ক্লিক করার পর আমাদের একটা অপশন আসছে যে ইনস্টল টু কো প্লেয়ার। এই অপশনটা ছিল না যখন আমাদের কো প্লেয়ার ইনস্টল করা ছিল না, তো ইনস্টল করার কারণে এটা আসছে। তো এটা আমরা কি করব, ইনস্টল টু কো প্লেয়ার দিলাম। এটা allow this app to make change your device, তো এটা চাইলে ইয়েস দিব আমরা। তো ইয়েস দিলাম, এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে আমাদের কো প্লেয়ার সফটওয়্যারে। ফাইল সাইজ 25 MB। দেখুন আমাদের ওটা ইনস্টল হয়ে গেছে, কো প্লেয়ার এটা রান হয়ে গেছে। মিউজিক শো আসছে, মিউজিক চলুক, মিউজিকটা আমরা অফ করে দিই। আচ্ছা, দেখুন আমাদের 29 কার্ড গেম যেটা আমরা ইনস্টল করলাম সেটা আমাদের এই চলছে। প্লে করলাম, সিঙ্গেল প্লে। তো দেখুন আমরা এখন যদি এটা গেমস খেলি, আমাদের শুরু হয়ে যাবে। পাস করলাম, তো এটা সুন্দরভাবে আমরা খেলতে পারবো যে কোনো গেমস আমাদের এখান থেকে। আমরা এটা থেকে বাইরে হয়ে গেলাম ব্যাক থেকে। ওকে, তো আমাদের এই 29 গেমটা। আবার যদি আমরা কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চাই, তাহলে আমাদের এই মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখবো এবং ডিলিট অর নট ইয়েস দিলে আমরা এটা ডিলিট হয়ে যাবে। খুব সহজে আমরা এটা ডিলিট করে দিয়েছি। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা পিসিতে বা কম্পিউটারে বা আপনার ল্যাপটপে আপনি সহজেই চালাতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে না। তো এই সফটওয়্যারে আরও কিছু অপশন আছে, এখানে কিবোর্ড সেটিং আছে, কিবোর্ড সেটিং করতে পারবো, শেক করতে পারবো, এটাকে ঘোরাতে পারবো, এই শেকটা রোটেট করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো, আমাদের এই ফুল পেজটি স্ক্রিনশট নিতে পারবো। তারপর আমাদের কোন ফোল্ডারে শেয়ার করা আছে ফাইলগুলো, ওইগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। আমাদের ক্যামেরা কানেক্ট করা কিনা বা অন করা কিনা এটা এখানে দেখবো, লোকেশন দেখতে পারবো এখানে, জিপিএস যেটা আছে, আমাদের ভিডিও রেকর্ডিং আছে, ইনস্টল এপিকে যেটার মাধ্যমে আমরা এইখান থেকে ইনস্টল করতে পারবো আমাদের ফাইল সিলেক্ট করে। এখন তাহলে এটার মাধ্যমে কীভাবে ইনস্টল করি, এটাকে এই এপিকেতে ক্লিক করার পর আমাদের এই ডায়ালগ বক্সটা আসছে। এখান থেকে আমরা আমাদের এপিকে ফাইল যেখানে আছে বা এপিকে গেমস ধরুন বা যাই হোক, আমরা ধরুন যদি এইটা ইনস্টল করে ক্যাডেলেকাস ডাইনোসরস, তো আমরা এই গেমসটা ইনস্টল করবো। ওপেন দিলাম, দেখুন এটা ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা ইনস্টল হোক, আমরা আরও অপশন দেখি। এখানে প্লাস হচ্ছে ভলিউম প্লাস, তারপর ভলিউম মাইনাস, সাউন্ড বাড়বে কমবে সেটা। দেখুন আমাদের যে সফটওয়্যারটা, অর্থাৎ আমরা যে গেমসটা ইনস্টল করেছি সেটা ওপেন হয়ে গেছে। তো স্টার গেম দিলে আমাদের এই ডিসপ্লে হয়ে যাচ্ছে, দু একটা গেমস নাও চলতে পারে, সমস্যা নেই। করে নিলাম, স্টার্ট করলাম, সিলেক্ট করলাম। তো দেখুন আমরা মোস্তফা কিং এটার নাম, তো এই গেমসটা আমরা সুন্দরভাবে খেলতে পারি। এটা আমরা কিবোর্ডের মাধ্যমে সবকিছু কমপ্লিট করতে। এই যে আমি গেমসটা কিবোর্ড দিয়ে খেলতেছি।
মেরে ফেলি। খুবই সুন্দরভাবে আমরা গেমসটা খেলতে পারতেছি। আমাদের গেমসটির ফার্স্ট বস চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দেখি মারতে পারবো আমি, অনেক কঠিন। My God. আমাকে তো মেরে দিল। বসটার যে লাইফ, মারবো কিভাবে? কলটা দিয়ে আমাকে মেরে দিল, নাহলে আমার এইরকম কল। Oh shit. Oh shit. Shit. আমি মারা গেছে। যাই হোক, তো আপনারা দেখতে পেরেছেন তো এই ছিল। আর এখানে আমাদের কিছু মেনু আছে, আমরা মেনুটা দেখতে পারি। এই মেনুটা কি আছে, সরি এই মেনুটা আসছে না, আবার আমরা দেখি। এখানে কোনো মেনু নেই। যাই হোক, আমরা এটাকে হাইড করে নিতে পারি এবং আমাদের এটা ফুল ডিসপ্লে করে নিতে পারি। তো তখন আমাদের অনেক সুন্দর দেখা হবে। দেখুন আমাদের ফুল পিসির মতো লাগছে। আমরা পিসিতে আমরা এটা চালাচ্ছি। তো এটা ফাইল ম্যানেজার আছে, আমাদের এখান থেকে ফাইল ম্যানেজার ঢুকতে পারবো, আমাদের ফাইলটি রাখতে পারবো, যা কিছু আছে সব এখান থেকে আমরা সহজেই দেখতে পারবো। তো এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। তো সহজেই আপনারা এটা করতে পারবেন। আর এটি খুব ফাস্ট, ব্লু স্ট্যাকটা একটু স্লো করে, আর এই সফটওয়্যারটা একটু ফাস্ট আছে। তো ব্যবহার করলে একটু ভালো কাজ করবে। আপনাদের যাদের র্যাম একটু কম আছে তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করবে। তো যদি কারো কোনো সাহায্য দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে সমস্যার সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching our videos. Please subscribe our channel for more videos. Thank you.